ভক্ত কখনো কাউকে অভিশাপ দিতে পারে না। ভক্তের মন হবে কোমল, ভক্ত সন্ত হৃদয় নবনীত কোমল। যিনি সন্ত হবে তার জীবনে বাধা, তাকে মানুষ কষ্ট দিবে, আঘাত দিবে, গোবিন্দের কাছে গিয়ে বলবে, গোবিন্দ তুমি সবাইকে সুবুদ্ধি দাও, কখনো ক্ষতি চাইবে না। সন্ত হৃদয় নবনীত কোমল সমান, সন্ত হৃদয়, সাধু হৃদয়, একদম নবনীত কোমলের মতো একদম নরম, কারো প্রতি কোনো হিংসা, কারো প্রতি কোনো দ্বেষ তার হৃদয়ে নাই। একদম প্রেমে পরিপূর্ণ হৃদয়, রাগ তো থাকবেই না। ভক্তের জীবনে রাগ থাকা উচিত নয়, একদম উচিত নয়। হিংসা, কামনা, বাসনা ভক্তের উচিত সেগুলো পরিহার করা, একবার সেগুলো পরিহার করা। রাধারানীকে যদি মা তুমি ভালোবাসতে পারো ভালোবাসার মতো মা, রাধারানী কখনো তার চরণ থেকে আমার মতো পতিতকে, আমার মতো অধমকে, আমার করুণাময়ী কুণ্ডেশ্বরী, প্রাণেশ্বরী, বৃন্দাবনেশ্বরী শ্রীমতী কৃষ্ণ মনোহারিণী রাধারানী তার চরণ থেকে আমার মতো অধমকে কখনো দূরে সরিয়ে দিবে না। বলো না? ভালোবাসার মতো ভালোবাসতে হবে। রাধারানী আমার, মুখে বলি মন থেকে আর মানা হয় না। বৃন্দাবনে এক অপূর্ব সুন্দর দৃষ্টান্ত রয়েছে মা, মন দিয়ে শুনবেন। বৃন্দাবনে আমার এক শেঠ বাবা বাস করতো। শেঠ মানে হলো ধনী ব্যক্তি মা, মন দিয়ে শুনবেন, ধনী ব্যক্তি বাস করতো। তার কোনো কিছুর মা অভাব ছিল না। তার 3 ছেলে ছিল, 3 ছেলে বিয়ে করেছে, 3টা বৌমা এসেছে। বাবা মনে মনে ভাবতো সবই আছে, কিন্তু নিজের একটা কন্যা সন্তান আর বলো না। একদিন সেই শেঠের দোকানে মা, মন দিয়ে শুনবেন, এক মহৎ এসেছে। মহতের কাছে নিজের মনের দুঃখটা সে বলল যে আমার সবই আছে ভগবানের কৃপাতে, কিন্তু একটা কন্যা সন্তানের বড়ই অভাব। তখন সে বলল, বর্ষণায় আছেন, বৃন্দাবনে আছেন, আর কন্যা সন্তানের অভাব। রাধারানীকে ভাবতে পারেন না নিজের কন্যা, রাধারানীকে ভাবতে পারেন না নিজের মেয়ে, তাহলে তো রাধারানী তোমার মেয়ের অভাবটা পূরণ করে দেবে। তাহলে তো আমার করুণাময়ী শ্রীজি রাধারানী তোমার মেয়ের যে অভাব রয়েছে হৃদয়ে সেটা দূর করে দিবে। বলছে কিভাবে? বলছে তুমি একটা রাধারানীর বিগ্রহ কিনো, সেটাকে তুমি প্রতিষ্ঠিত করে ঘরে বসাও, সেবা দাও নিজের মেয়ের রূপে, তোমার মেয়ের অভাবটা রাধারানী পূরণ করে দিবে। এই কথা শুনে বিগ্রহ কিনলো, বিগ্রহ বসালো। প্রতিদিন প্রেম সহকারে আমার করুণাময়ী, আমার শ্রীজি শ্রীমতী করুণাময়ী রাধারানীর সেবা করে যখন বাজারে যায়, রাধারানীকে বলে যায় যে হে রাধে, এ কুণ্ডেশ্বরী, এ প্রাণেশ্বরী, এ শ্রীমতী কৃষ্ণ মনোহারিণী, এ বৃন্দাবনেশ্বরী প্রাণেশ্বরী রাধারানী, আমি কর্মস্থলে যাচ্ছি। বৃন্দাবনে মায়েদের একটা নিয়ম আছে মা, স্বর্ণগহনা পরবে কিনা সেটা বিষয় নয়, কিন্তু মায়েরা হাত ভর্তি চুরি করে। বৃন্দাবনের মায়েরা হাত ভর্তি চুরি করে মা, তৎকালীন সময় বেশি বেশি পড়তো। তো এই জায়গার মধ্যে একজন ব্যক্তি তার বৌমাকে গিয়ে মা কয়েকদিন পরে পরে, 1 মাস পরে পরে গিয়ে তার বৌমাকে কি করে আসতো মা, চুরি পরিয়ে আসতো, এবং যাওয়ার সময় সন্ধ্যার দিকে ওই শেঠের দোকান থেকে টাকা নিয়ে যেত। একদিন কি হলো, যখন সময় হয়েছে তাদের বাড়িতে গেল চুরি পরানোর জন্য, 3 জনকে পরালো। আর আমার করুণাময়ী আসন থেকে মনে মনে ভাবলো যে আমার বাবা পাঠিয়েছে তার বৌমাদের চুরি পরানোর জন্য, এখন আমারও মনে একটু আল্লাহ জেগেছে, একটু আমিও চুরি করবো। আজকে রাধারানী সেই আসন থেকে প্রকটিত হয়ে গেল। বৌমাদের পরা শেষ, বৌমারা ঘরে চলে গেল। সেই ফেরিওয়ালা চুরিওয়ালা যখন চলে যাবে, রাধারানী তার উজ্জ্বল দেহ সারাটা দিকে আলোকিত হয়ে গিয়েছে। রাধারানী এসে বলল, বাবা তুমি আমায়ও পরিয়ে দাও। বলছে মা তোমার এত উজ্জ্বল দেহ, তোমায় তো কোনোদিন আমি দেখি নাই মা, তুমি কে গো? বলছে আমি হলাম ওই ব্যক্তির মেয়ে, যে ব্যক্তি তোমাকে পাঠিয়েছে, ওই বাড়িরই আমি মেয়ে, তুমি আমাকে পরিয়ে দাও, বাবার কাছ থেকে সন্ধ্যার সময় টাকা নিয়ে চলে যাবে। আজকে এই কথা বলার পর রাধারানীকে পরিয়ে দিয়েছে। রাধারানীর অঙ্গে স্পর্শ হয়েছে, স্পর্শ হওয়ার পর কেন জানি মনটা অন্যরকম হয়ে গেছে। আজকে ব্যবসায় আর আহা কাকে ধরলাম আমি, এত সুন্দর রূপ কখনো তো দেখি নাই, এমন রূপ কখনো দেখি নাই, এত উজ্জ্বল কান্তি দেহ,
যার দেহ থেকে উজ্জ্বল শোভা ছড়াচ্ছে চারদিকে, এমন দেহ কোনোদিন দেখি নাই, এমন রূপ কোনোদিন দেখি নাই। আজকে আমার রাধারানীকে দেখার পরে তার মনে যেন কেমন চিন্তা অনুভূতি হচ্ছে। ব্যবসা আজকে আর হয়নি। সন্ধ্যা যখন হয়েছে চিন্তা করলো সেটির দোকান থেকে টাকাটা নিয়ে চলে যাব। সেটির দোকানে গেল। সেটির দোকানে যখন গেল সে তিনজনের চুরি পড়ানো টাকা বের হলো। ওই তিনজনের কেন দিচ্ছেন? চারজনের টাকা দিতে হবে। বলছে কেন? বলছে আমার ঘরে তো শুধুমাত্র তিনজনই মেয়ে, আমার ঘরে শুধুমাত্র তিনজন মেয়ে, আমি চারজনের টাকা কেন দিব? বলছে আপনার একজন মেয়ে আছে। বলছে আমার তো কোনো মেয়ে নাই, আমার তো কোনো মেয়ে নাই, আমার শুধু তিন ছেলে। ওই তিন ছেলের তিনজন বউ, তুমি তিনজন বউকে পড়িয়েছো, আমার তো অন্য কোনো মেয়ে। বলছে না, ওই মেয়েটা বলেছে ও তোমারই মেয়ে, ওই মেয়েটা বলেছে ওই বাড়িরই মেয়ে। বলছে না জানি তুমি কোন মেয়ে, তুমি চুরি পড়িয়ে এসেছো কোন মেয়েকে, আর তুমি বলছো টাকা দেওয়ার জন্য। যাই হোক, আজকে তিনজনের দিব, বাড়িতে যাব, যদি বৌমারা বলে কি পড়িয়েছে আমি তোমাকে টাকা দিয়ে দিব। তখন সে চলে গেল। বৌমাদের জিজ্ঞাসা করলো, আত্মীয় স্বজনদের জিজ্ঞাসা করলো, সবাই বললো শুধু আমরা তিনজনই পড়েছি। রাত্রিবেলায় শয়নে গিয়েছে। শয়নে যাওয়ার পরে আমার করুণাময়ী, আমার কুণ্ডেশ্বরী শ্রীমতী করুণাময়ী রাধারানী আমার সেই বাবার সেই সেটের স্বপ্নে এসে বলছে, বাবা তুমি ঘরে আমাকে বসিয়েছো, বাবা তুমি মুখেও বলেছো আমি তোমার মেয়ে, বাবা ওই বাবা তুমি তো মন থেকে মানতে পারলে না, বাবা সেই চুরিওয়ালা তোমার কাছে গিয়ে বলছে তোমার মেয়ে পড়েছে, বাবা তখন তো মনে পড়ে নাই আমার কথাটা। বাবা তুমি মুখে বললে যে রাধারানী আমার মেয়ে, তুমি তো বাবা মন থেকে মানতে পারলে না। লাভ দিয়ে উঠেছে মা। লাভ দিয়ে ওঠার পরে সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে গিয়ে দেখি আমার রাধা রানীর শ্রী হস্ত ভরা চুরি। বলো না গো রাধা, আমার রাধা রানীর আজকে শ্রী হস্ত ভরা চুরি। এটা দেখে আমার বাবা রাধা রানীর চরণে পড়ে গিয়ে বলছে, মা গো আমার ভুল হয়ে গেছে, হে করুণাময়ী রাধা রানী আমার ভুল হয়ে গেছে। আমি মুখে বলেছিলাম যে তুমি আমার মেয়ে, আমরাও তো বলি না মা, রাধা রানী আমার মেয়ে, কৃষ্ণ আমার ছেলে, গোপাল আমার ছেলে। কিন্তু মা নিজের সন্তানকে যেভাবে আদর করি, টাইম টু টাইম খাবার খাইয়ে দিতে হবে, যতই যারা যন্ত্রণা দেখ যেভাবে আমরা সেই সেবাটা দিচ্ছি, ওই মা আমি তো গোপাল সেবা সেইভাবে দিই না। আমি কি ঠাকুর সেবা দিতে গিয়ে বলি যে গোপাল গোপাল তুমি কি আমার হাতে গ্রহণ করছো? গোপাল তুমি কি গ্রহণ করছো? জানো মা, মা যশোদা যখন গোপাল সেবা দিত না মা, একবার গ্রাস দিতে গেলে 10 বার সাধতে হতো। কিন্তু মা আমরা কি সেভাবে সেই অনুরাগ নিয়ে সেবাটা করি মা? এত সহজ নয় মা ভগবানের